Hello everyone, a very good morning. এটা ছিল ডে 2 at Mandarmani Sun City Resort. তো we started our day with a grand breakfast. এটা একটা ব্রেকফাস্ট বাফে ছিল যেখানে সব কিছুই অ্যাভেলেবল ছিল, স্টার্টিং ফ্রম বয়েলড এগ টু ব্রেড টোস্ট, পুরি, দেন সাউথ ইন্ডিয়ান কিছু ব্রেকফাস্ট অপশনস অ্যাভেলেবল ছিল. And after having a grand breakfast, we decided to have a walk at the lawn area. And আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করছিলাম যে ইফ উই ক্যান ইউজ দ্য সুইমিং পুল, বিকজ মানে ব্রেকফাস্ট করার পরে আমাদের প্ল্যান ছিল যে পুলে কিছুটা টাইম স্পেন্ড করব. বাট যখন বেরোলাম রেস্টুরেন্টের থেকে বাইরে, বাট অনেস্টলি ইট ওয়াজ নট পসিবল. মানে অ্যারাউন্ড 9:30 কি 10টা তখন বাজছিল, তখনই প্রচুর গরম ছিল বাইরে. অ্যান্ড এটা হচ্ছে একটা ওই প্যাডেল বোট, এটাও অ্যাভেলেবল ছিল, বাট আমরা কিছুই ইউজ করতে পারিনি বিকজ ইট ওয়াজ টু হট আউটসাইড. আমরা প্রিন্সুকে বলেও ছিলাম যে এখন অ্যাভয়েড করি, আমরা বিকেলে আসবো আবার. বাট দেন ও শুনতে রাজি হয়নি, তো ওকে নিয়ে যাচ্ছিলাম দেখানোর জন্য যে দেখলে হয়তো বিশ্বাস করবে যে কতটা গরম রয়েছে. পসিবলই ছিল না যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি সুইমিং পুলে ওকে নিয়ে যাব. আমরা কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, তাতেই আমাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো. রিসর্টটাতে প্রচুর রুমস অ্যাভেলেবল ছিল, বিকজ একে তো রিসর্টটা এত বড়, তারপরে এদের রুমসের ভ্যারিয়েবল অপশনস অ্যাভেলেবল ছিল. মানে আমরা যে দিকটা ছিলাম ওখানে তো টেরিস ছিল, বড় রুম ছিল, বাট যদি কেউ ওইদিকে না থাকতে চায়, সি বিচ ভিউ না নিতে চায়, তো এই রুমগুলো অ্যাভেলেবল ছিল. এগুলো ডুম শেপের মধ্যে ছিল বিল্ডিংটা. এটা ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর এইভাবেই ডিভাইড করা ছিল. অ্যান্ড এখানেও লোকজন ছিল. অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস আরেকটু এগিয়ে গেলে ওখানে আপনার একদম বিগিনিংয়ে যে রুমসগুলো থাকে কটেজ স্টাইল, সেগুলোও অ্যাভেলেবল ছিল. মানে এখানে নানা রকম ভ্যারিয়েশনস অ্যাভেলেবল আছে. সো কেউ যদি পুল ভিউ নিতে চায় ইনস্টেড অফ সি বিচ ভিউ, সেটাও আপনারা নিতে পারেন. অ্যান্ড প্রাইসগুলো সেই অনুযায়ী ডিফারেন্সিয়েট করে. সি বিচ সাইডটা হলে একটু বেশি হয় কম্প্যারেটিভলি, পুল সাইড বা নর্মাল যদি কটেজগুলো নেওয়া হয় সেগুলো অনেকটাই কম পড়ে. সো দিস ওয়াজ দ্য পুলটা ওয়েল মেনটেন্ড ছিল. অ্যান্ড অনেক ফ্যামিলিজও ছিল যারা এনজয় করছিল অলরেডি, বাট সামহাও আমরা কমফোর্টেবল ছিলাম না. অ্যান্ড ইট ওয়াজ টু হট দ্যাট ডে, যার জন্য আমি প্রিন্সুকে লিটারেলি রিকোয়েস্ট করেছি, বুঝিয়েছি যে আমরা আবার আসবো বিকেলবেলায়, কিন্তু এখন রুমে যাওয়াটাই বেটার অপশন. ওখানে দাঁড়ানো যাচ্ছিল না. আই হ্যাভ সাইনাস ইস্যু, তো আমার মনে হচ্ছিলো কি অলরেডি আই ওয়াজ গেটিং দ্যাট হেডেক. অ্যান্ড এখান থেকে আমরা তারপরে একটু এগিয়ে গিয়ে প্রিন্সুকে একটুখানি ওই পার্ক ছিল একটা সামনে, ওখানে একটুখানি ঘুরিয়ে দিলাম যাতে ওর মনটা একটু ভালো লাগে. তারপরে আমরা রুমে ব্যাক করি. এই রিসর্টে একটা হিউজ পার্কিং এরিয়া আছে. সো আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিংটাও আপনারা অ্যাভেলেবল পাবেন.
অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন, আপনারা রিসর্টের যে মেন এন্ট্রেন্স ওখান থেকে টোটো পেয়ে যাবেন, যেটা অ্যাকচুয়ালি আ পার্ট অফ দিস রিসর্ট, যেখানে আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে না। আপনি পুরো ভেতরে ঢোকার জন্য রিসর্টে আপনি ওখান থেকে টোটোগুলো একদম মেন গেট থেকে পেয়ে যাবেন। এখানে আমার মনে হয়েছে যে পার্কটা আরেকটু ভালোভাবে এদের মেনটেন করা উচিত, বিকজ পার্কের কন্ডিশন ওয়াজ নট গুড। অ্যান্ড এটা তো তাও ঠিক ছিল, এটার পাশে যে পার্কটা ছিল ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যামিউজমেন্ট পার্ক মতো ছিল। এখানে থিম পার্ক বা ওয়াটার পার্কও ছিল, বাট এখন হয়তো সেগুলো আর ইউজ হয় না, তো সেগুলো পুরোপুরি বন্ধ। ইনফ্যাক্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রোপওয়েও ছিল, হয়তো রিসর্টের এক সাইড থেকে আর একটা সাইড পুরোটাই রোপওয়ে দিয়ে ঘোরা যেত, বাট সেগুলো এখন টোটালি বন্ধ। সো আফটার আ ওয়াইল আবার আমরা রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে লাঞ্চ করতে নিচে এসে গেছিলাম অ্যারাউন্ড 1 or 1:30। তো সেদিন বাফে অ্যাভেলেবল ছিল না, দিনটা ছিল মানডে। দুপুরবেলায় কিছুটা রেস্ট নিয়ে লাঞ্চের পর একটু বিকেলের দিকে অ্যারাউন্ড 5-5:30 আবার আমরা নিচে আসলাম প্রিন্সুকে নিয়ে। অ্যাজ প্রমিসড, প্রিন্সুকে নিয়ে আমরা পুলে আসলাম, অ্যাজ শি ওয়ান্টেড টু এনজয় দ্য পুল। অনেকক্ষণ পুলে এনজয় করার পরে প্রায় 1 ঘন্টা মতো আমরা পুলে ছিলাম। তারপরে বিকেলের দিকটা আমরা একটু ক্যারাম খেললাম, ওখানে ক্যারাম বোর্ড অ্যাভেলেবল ছিল, তো প্রিন্সুকে আমরা ক্যারাম শেখাচ্ছিলাম। দিস ওয়াজ আ ফার্স্ট এক্সপিরিয়েন্স, এর আগেও কোনোদিনও ক্যারাম বোর্ডে খেলেনি, বাট উই এনজয়েড। অনেক দিন পর, সেই কলেজের পরে বোধহয় আবার আমরা ক্যারাম খেললাম। সো দিনটা ছিল টিউসডে, আমরা সানডে পৌঁছেছিলাম, মানডে ছিলাম, এবং টিউসডে আমরা রওনা দিলাম। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা একটা খুব ছোট ট্রিপ ছিল, বাট ইট উড বি ইন আ মেমোরি ফর এভার। যত দিন যাবে, প্রিন্সু বড় হবে, একটা টাইমের পর আমরা ওই দিনগুলো মনে করে চেরিশ করব। তো অ্যাকচুয়ালি ভ্যাকেশন ইজ নট কি আমরা কোথায় এক্স্যাক্টলি ঘুরতে যাচ্ছি, ফরেন ট্রিপে যাচ্ছি না দেশে যাচ্ছি, ছোট ট্রিপে যাচ্ছি না বড় ট্রিপে। ভ্যাকেশন ইজ অল অ্যাবাউট স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি। রিসর্ট ডাজেন্ট ম্যাটার, আপনি ন্যাশনাল না ইন্টারন্যাশনালে যাচ্ছেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটা এনজয় করলেন, কতটা টাইম স্পেন্ড করলেন,
আর এই যে মেমোরিজগুলো, এগুলো চিরন্তর আমাদের জীবনে থেকে যাবে। এইটা ছিল আমাদের দুদিনের শর্ট ট্রিপ অ্যাট মন্দারমণি, অ্যান্ড অ্যাজ আই সেড আর্লিয়ার দ্যাট উই থরলি এনজয়েড ইট। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও ফিডব্যাক দেবেন, চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার আগামী দিনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।